সো হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। সো সময়টা ছিল 31st নাইট। সো আমি আর আমরা সবাই একসাথে রেডি হয়ে নিচে চলে এসেছি। তো আসার পর সবাই ডিসাইড করা হলো যে আমরা একটু বিচে ঘুরে আসবো, তারপর নিজেদের হোটেলের সামনে এসে এনজয় করব। দীঘার একটা জিনিস আমার খুবই ভালো লাগে যে দীঘার যত হোটেল আছে সব হোটেলের সামনে কোনো হোটেলে ডিজে সিস্টেম করা হয়েছে বা কোনো হোটেলে ভীষণ ভালো সাউন্ড সিস্টেম দেওয়া হয়েছে। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ সমস্ত হোটেলের সামনে সবাই কী রকম পরিমাণে এনজয় করছে। তো এগুলো দেখতে দেখতে আমরা মোটামুটি বিচের সামনে চলে গেছিলাম। তো সেখানকার ক্লিপ আমি কোনো কিছু নিতে পারিনি কারণ এতটাই ভিড় ছিল। তো ওখানে আমরা একটু বসে একটু সময় কাটিয়ে আমরা চলে এসেছিলাম আমাদের নিজেদের হোটেলের সামনে। আমাদের হোটেলের সামনে দেখো অলরেডি সাউন্ড সিস্টেম চলছে আর সবাই নিজেদের মতো এনজয় করছে আর সুমন এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেগুলো দেখছিল। তো চলো, আমাদের তো মেন ধামাকা এখনও বাকি আছে, তাই না? তো সেটা তো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। তো এখানে আমরা সবাই মিলে একটু সেলফি ভিডিও এগুলো তোলা হচ্ছিল। তো আর তার সাথে সবাই ওয়েট করা হচ্ছিল যে ফাইনালি কখন 12টা বাজবে, সবাই সবাইকে হ্যাপি নিউ ইয়ার উইশ করবে। তো 12টা বাজার সাথে সাথে হ্যাপি নিউ ইয়ার সবাই সবার সাথে সবাইকে যেমন উইশ করেছে, তো তার সাথে বাজি ফাটাও স্টার্ট হয়ে গেছে আমাদের হোটেলের সামনে। হয়তো বাজি ফাটানো স্টার্ট করে দিয়েছে, তো আমরাও বাজি ফাটাবো বলে ও এখানে বাজিগুলো সব রেডি করছিল। তো এটা লঙ্কা পটকানো কী যেন একটা নাম বলছিল। আই থিঙ্ক আমার এরকম মানে এত বড় বাজি এরকম লম্বা টাইপের আমি ফার্স্ট টাইম দেখলাম। তো এগুলো খুলে ওকে আমি দেখাতে বলছিলাম। তো এখানে বাজিটা পুরো লম্বা করে শুইয়ে দেওয়া হয়েছে আর ও সেট করে দিচ্ছিল যাতে সবাই ধরাতে পারে। সায়ন ফার্স্ট ধরানো স্টার্ট করে দিয়েছিল। তো দেখতেই পাচ্ছ বাজিটা কীরকমভাবে ফাটতে স্টার্ট করেছিল, আমি তো ভীষণ ভয় পেয়ে গেছিলাম। তো যাই হোক, এখানে ওরা সবাই সবার মতো করে মজা করছে আর ভীষণ ভীষণ পরিমাণে বাজি ফাটানো হচ্ছে আর ভীষণ নিজেদের মতো মজা করছে। ও তো মানে একদম ফাটিয়ে বাজি ফাটাচ্ছে, দেখতেই পাচ্ছ তোমরা। তো তার সাথে আমি একটা ফুলঝুরি হাতে নিয়ে নিয়েছিলাম আর পিছনে দেখো কি পরিমাণ সবাই ডান্স করছে আর মজা করছে, মানে নিউ ইয়ার স্পেশাল বলে কথা। আর তার সাথে ও নাচছে। তো এখানে তো অনেক রকমের বাজি ফাটানো হচ্ছিল, তো তার মধ্যে এটা মনে হয় শেল বলে। তো এটা ফাটানোর জন্য ও আমাকে রিকোয়েস্ট মানে বলেছিল যে এটা তুমি ফাটাও। তো আর আমি তো ভীষণ ভয় পাচ্ছিলাম কারণ এত স্পিডে ফাটতে স্টার্ট করে দেয় যে আমি ভাবছিলাম আমার চুলটা না আগুন লেগে যায়। তোমরা দেখতেই পাচ্ছ মানে ধরানোর সাথে সাথে স্পিডে ফাটা স্টার্ট হয়ে গেছে। দেখতে যেমন ভালো লাগছে আর ভয়ও লাগছে কারণ ওই আগুনের ইয়েগুলো ছিটকে গায়ে আসছিল আর আমি ভয় পাচ্ছি আর ও তো ওর মতো নাচা স্টার্ট মানে নিচে পাগল হয়ে যাচ্ছে জাস্ট। এখানে একটা বিশাল পরিমাণ তুবড়ি বসানো হয়েছে যেটা সায়ন ধরাচ্ছে আর এত বড় যে ধরাতে ভীষণ প্রবলেম হচ্ছিলো। যাই হোক, সায়ন ফাইনালি ধরানোর পর দেখো তুবিটা কত উঁচুতে উঠেছে আর দেখতে কত সুন্দর লাগছে। 31st নাইট ওর সাথে কাটিয়ে আমি ভীষণ খুশি হয়েছি। তো ভিডিওটা ছিল আজ এই পর্যন্ত। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো।